একসময় যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। প্রযুক্তির অগ্রযাত্রায় কমেছে চিঠির ব্যবহার। আগের মতো নেই আর ডাক পরিবহন। তবে রাজশাহীর ডাক বিভাগের ব্যয় রয়েছে আগের মতোই। উত্তরাঞ্চল সার্কেলের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে আয়ের তুলনায় 12 গুণ বেশি ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন হাজার হাজার চিঠি আর মানি অর্ডারে সরগরম থাকতো ডাকঘর। সেই চিত্র অনেকটাই বদলে গেছে। ডিজিটাল যোগাযোগের বিস্তারে কমেছে চিঠি পাঠানোর প্রবণতা, যার প্রভাব পড়েছে ডাক বিভাগের আয়ে। 2022-23 অর্থ বছরে রাজশাহী বিভাগের 164 কোটি 7 লাখ টাকা ব্যয়ের বিপরীতে আয় হয়েছিল মাত্র 13 কোটি 6 লাখ। 2023-24 ও 24-25 অর্থ বছরে আয় 27 কোটি 8 লাখ হলেও ব্যয় গুনতে হয়েছে 340 কোটি 23 লাখ টাকা। সেবা গ্রহীতারা বলছে, জবাবদিহিতা ও অবকাঠামোগত অসুবিধা এবং সঠিক সময়ে ডাক না পৌঁছানো সহ বিভিন্ন কারণে মানুষ রাষ্ট্রীয় এই সংস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ডেলিভারির জন্য পোস্ট অফিসের মাধ্যমে দিলে একটু দেরি হয় এবং সিওডি সুবিধাটা পায় না। আর এই সমস্ত বেসরকারি কুরিয়ারগুলোতে দিলে এরা সিওডিতে দেয় এবং দ্রুত আমরা ট্র্যাকিংও করতে পারি। সরকারিতে সব জায়গায় অবস্থা, সার্ভিসটা বেসরকারিতে খুব প্রম্পট পাওয়া যায়, দ্রুত পাওয়া যায়। তবে আয় কমে ব্যয় বাড়লেও এটিকে লাভ লোকসানের হিসেবে না দেখে সেবা হিসেবে দেখার কথা বলছে ডাক বিভাগের কর্মকর্তারা। প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, হ্যাঁ আয়ের থেকে ব্যয় বেশি, কিন্তু এইটা যদি রাষ্ট্রীয় যে সেবা, জনগণের কাছে যদি সেবাটা পৌঁছে দিতে চান, এই ব্যয়টা করতে হবে। তবে আমরা চেষ্টা করতেছি এই যে ব্যবধানটা কমে আনার। সেবার পাশাপাশি ডাক বিভাগের আয়মুখী কার্যক্রম বাড়াতে পরামর্শ বিশেষজ্ঞদের। আর তা না হলে ডাক বিভাগের ব্যয় আয়ের এই ব্যবধান থেকেই যাবে। সেবার মানটাকে উন্নত করতে পারেনি। সেবার মানটাকে উন্নত করা না পারার কারণে মানুষজন ডাক বিভাগ থেকে কিছুটা বিমুখ হয়ে গেছে। পার্সেলটা বা চিঠিটা বা যে ডকুমেন্টটা আমি পোস্ট অফিসের মধ্যে পাঠাবো, এইটার যদি সিকিউরিটিটা নিশ্চিত না হয় এবং এইটার যদি সার্ভিস কোয়ালিটি ভালো না হয়, তাহলে তো মানুষ পোস্ট অফিসে যাবে না। গত 3 বছরে উত্তরাঞ্চলে চিঠি সরবরাহ করেছে 1 কোটি 27 লাখেরও বেশি। তবে 2024-25 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 27,93,569টিতে। শাখাওয়াত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।